নমস্কার বন্ধুরা, আজকে যে রেসিপিটা শেয়ার করছি সেটা নিরামিষের দিনে কিন্তু খেতে বেশ ভালো লাগবে রুটি, পরোটা কিংবা সাদা ভাতের সাথে। নিরামিষের দিনে আমরা সকলেই খুব চিন্তা করি যে কী ধরনের রান্না করা যায়, সেই জন্য একটু অন্যরকম কিছু চেষ্টা করার জন্য এই রেসিপি। আজকের রেসিপি হচ্ছে দই বেগুন, তবে একদম অন্যরকম পদ্ধতিতে। রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করবেন। যারা নতুন দেখছেন তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার। আমি এখানে ছোট সাইজের 3খানা বেগুন নিয়েছি, ছোট মানে মাঝারি বেগুনগুলো নিয়েছি। এবার বেগুনগুলোর থেকে গায়ে যে ওপরের বৃন্তর অংশটাকে সেটাকে একটু পরিষ্কার করে নিচ্ছি। আর আমি এই ডাঁটিটাকে কিন্তু ফেলে দেব না, সেই জন্য ওপর দিক থেকে একটু কেটে নিলাম। নিয়ে বেগুনের একটা অংশ, একদম পেছন দিকের যে অংশটা সেটাকে একটু বাদ দিয়ে বোটাটা শুদ্ধ লম্বালম্বি করে কেটে নিচ্ছি, দুভাগ করে। দেখুন এইভাবে বেগুনটাকে আমি কেটে নিলাম এবং করে সমস্ত বেগুনগুলোই কেটে নিচ্ছি। এবার বেগুনের মধ্যে আমি হাফ চা চামচ হলুদ গুঁড়ো, হাফ চা চামচ লবণ আর সামান্য 1 টিস্পুনের মতো একটু তেল নিয়ে বেগুনের গায়ে লাগিয়ে নিচ্ছি। দেখুন এইভাবে বেগুনটাকে ভালো করে লবণ, হলুদ আর তেলটা দিয়ে লাগিয়ে নেব। বেগুনের সারা গায়ে লবণ হলুদ মাখানো হয়ে গেলে এটাকে কিছুক্ষণের জন্য রেখে দিচ্ছি। এবার এটাকে আমি বেগুনটাকে ম্যারিনেট করে রেখে দেবো কিছুক্ষণের জন্য। এবার একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি টক দই। আমি এখানে 3 থেকে 4 টেবিল চামচ টক দই নিয়ে নিলাম। এবার খুব ভালো করে এটাকে ফেটিয়ে নেব, চামচ দিয়ে খুব ভালো করে এটাকে ফেটিয়ে নেব। এবার এর মধ্যে 1 চা চামচ দিয়ে দিলাম চিনি। চিনি দিয়ে দইটাকে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি। দইটা আর দইটা কিন্তু আমি জল ঝরানো টক দই দিয়েছি, খুব বেশি কিন্তু জল থাকলে চলবে না। দেখুন একদম ক্রিমের মতো করে দইটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছি। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি তেল। আমি এখানে 2 টেবিল স্পুন তেল দিয়ে দিলাম। তেলটাকে খুব ভালো করে গরম করে নেব। তেল বেশ ধোঁয়া ওঠা গরম হয়ে গেলে এর মধ্যে বেগুনগুলো দিয়ে দেবো ভেজে নেওয়ার জন্য। খোসা সমেত বেগুন ভাজলে একটা সুবিধা হয়, বেগুনের তেলটা একটু কম লাগে। সেই জন্য যেহেতু বেগুনের মধ্যে খোসাটা আমি রয়েছে, খোসার দিকটা তেলের মধ্যে দিলাম। আস্তে আস্তে দেখবেন বেগুনটা সুন্দর ভাজাও হবে আর তেলটাও কম টানবে। একটু ঢাকা দিয়ে রেখে দিলাম, মিনিট 5 ঢাকা দিয়ে রেখেছিলাম। তারপরে ঢাকাটা খুলে নিচ্ছি। একটু লো ফ্লেমে ঢাকা দিয়ে রেখেছিলাম, তারপর আস্তে আস্তে বেগুনটাকে উল্টে দেব। এবার বেগুনটাকে ভালো করে একটু উল্টে দিয়ে এবার লাল করে ভেজে নেব। দেখুন ওইভাবে ভেজেছি বলে তেলটা কিন্তু অনেকটাই কম লেগেছে। আর আমি যদি সোজা দিকটা প্রথমে কড়াইতে দিয়ে দিতাম তাহলে কিন্তু তেলটা বেশি লেগে যেত আর পুরো তেলটাই প্রায় বেগুনটা কিন্তু শুষে নিত। দেখুন বেগুনগুলো মোটামুটি আমার লাল করে ভাজা হয়ে গেছে। এবার বেগুনটাকে উঠিয়ে রেখে দিচ্ছি। এবার এই যে বাদবাকি তেল, এতেই আমি রান্নাটা করে নেব। এর মধ্যে একটু গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। জিরে শুকনো লঙ্কাটা ফোড়ন হয়ে গেলে দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো 1 টিস্পুন, ধনের গুঁড়ো হাফ টিস্পুন। জিরের গুঁড়োটা একটু বেশি, ধনের গুঁড়োটা একটু কম। এর সাথে দিলাম আদা, কাঁচা লঙ্কা বাটা। ভালো করে এবার এই মশলাটাকে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। 2-1 মিনিট একটু ভাজা ভাজা হয়ে গেলে মশলাটা থেকে যখন কাঁচা গন্ধটা চলে যাবে, আর অবশ্যই কিন্তু আঁচটাকে একদম কম রেখে করতে হবে। এবার এই ফ্যাটানো টক দইটা দিয়ে দিচ্ছি। টক দইটা ঠিক যেন এরকম একদম ক্রিমের মতো একটু মোটা টাইপের হয়, এটা ঠিক হয় টক দইটা। খুব পাতলা হয়ে গেলে কিন্তু এই দই বেগুনটা একদমই ভালো লাগবে না। আর দইটা দেওয়ার সময় অবশ্যই আঁচটাকে না অফ করে দেবেন, আর না হলে একদম কমে রেখে দেবেন, না হলেই কিন্তু একদম ছানা ছানা কাটা হয়ে যাবে। সেই জন্য আঁচটাকে একদম সিমে রেখে বা গ্যাস অফ করে দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে গ্যাস ওভেন অন করে নেবেন। এবার একটা একটা করে আমি ভাজা বেগুনগুলো দইয়ের মধ্যে সাজিয়ে দিয়ে দিচ্ছি। খুব সিম্পল একটা রান্না, অথচ খেতে কিন্তু ভীষণই সুস্বাদু হয়।
আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা রেসিপিটাতে লাইক করবেন, শেয়ার করবেন। যারা নতুন দেখছেন অবশ্যই করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। আর আমি কিন্তু সামান্য একটু লবণ এই মশলা কষানোর সময় ওপর থেকে ছড়িয়ে দিয়েছিলাম। বেগুনটাকে 2-1 মিনিট ভালো করে ফুটিয়ে নেওয়ার পর ওপর থেকে দিয়ে দিচ্ছি একটু ধনেপাতা কোচানো। এবার হালকা হাতে ধনেপাতাটাকে বেগুনের সাথে একটু মিশিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেছে আমার এই সুস্বাদু দই বেগুন। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টস করে। ভালো লাগলে একটা লাইক শেয়ার করবেন। যারা নতুন দেখছেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। আমি যখনই কোনো রেসিপি আপলোড করব আপনাদের কাছে তার নোটিফিকেশন পৌঁছে যাবে।